নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান হল অমৃত স্বরূপ। এই কলিযুগে যে এই জ্ঞান অর্জন করবে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গীতার এই অমৃত জ্ঞান মানুষের মৃতপ্রায় মন এবং জীবনে এক নতুন প্রাণীর সঞ্চার ঘটায়। তাই বন্ধুরা, কথা সর্বদা মনে রাখবেন যে ব্যক্তি এই কথাগুলো মন দিয়ে শুনবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, সে তার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনে যদি কেউ তোমাকে ঠকায় বা কষ্ট দেয়, তবে সেই ব্যক্তির চিন্তা করা বন্ধ করো এবং নিজেও দুঃখী হওয়া বন্ধ করো, বরং সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখে নাও। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ আসলে তেমন নয় যেমনটি আমরা মনে করি। এখানে মানুষ তাদের মুখে মুখোশ পরেই ঘুরে বেড়ায়। প্রত্যেকে নিজেকে ভালো দেখানোর জন্য প্রচেষ্টা করে, কিন্তু এই কলিযুগে ভালো হওয়ার চেষ্টা খুব কম মানুষই করে। যদি তুমি কারোর সাথে সামান্য ভুল আচরণ করো, তবে তার আসল রূপ তোমার সামনে প্রকাশ পাবে। আবার তোমার জীবনে কঠিন সময় এলে সেই সময় তোমাকে সেই ব্যক্তির আসল চেহারা দেখাবে। তাই কথা মনে রাখো, কারো উপরে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয় এবং কারো কাছ থেকে অতিরিক্ত আশা করা উচিত নয়, কারণ পরে সমস্ত আশা ভেঙে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, একবার তোমার মন, হৃদয় ও বুদ্ধিকে আমার প্রতি নিবদ্ধ করো, তারপর দেখবে কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না এবং তোমার হৃদয়ে কেউ আঘাত করতে পারবে না। বন্ধুরা, কথা সর্বদা মনে রাখবেন যে এই কলিযুগে তুমি যাকে সীমাহীনভাবে ভালোবাসবে বা বিশ্বাস করবে, সবচেয়ে বেশি কষ্ট সেই ব্যক্তি তোমাকে দেবে। এই পৃথিবীতে হৃদয়ের কোনো মূল্য নেই, কেউ তোমার আবেগ বুঝবে না। মানুষ যতক্ষণ তোমার থেকে উপকৃত হয় ততক্ষণই তারা তোমার সাথে ভালো ব্যবহার করে এবং মিষ্টি কথা বলে, কিন্তু তাদের প্রয়োজন শেষ হয়ে গেলেই তাদের আচরণ বদলে যায়। তখন তারা তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার পাশে বসতেও চায় না। তাই বলা হয়, যখন তুমি কারোর সাথে প্রথমবার দেখা করো তখন তাকে বিশ্বাস করো না। সে শুধু একটি মুখোশ পরা ব্যক্তি, যা তোমাকে দেখানোর জন্য এবং তোমাকে প্রলুব্ধ করার জন্য। এখন এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে যে তুমি সেই ব্যক্তির সাথে যুক্ত হবে নাকি নিজের বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অতীতকে ভুলে যাও, কারণ যদি তুমি সেই সময়কে মনে করো, যদি তুমি অতীতের স্মৃতি ধরে বেঁচে থাকো, তবে তুমি নিজেই দুঃখিত হয়ে যাবে। কারণ যদি তুমি অতীতের দুঃখগুলোর মধ্যে বাস করো, তবে তুমি কখনোই জীবনে সুখী হতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই তুমি জীবনে একাকিত্ব অনুভব করো, গীতার এই সত্যটি ভালোভাবে বুঝে নাও। তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং একাই চলে যাবে। তুমি খালি হাতে এসেছো এবং খালি হাতেই যাবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এই কলিযুগে কেউ আমাকে মানুক বা না মানুক, আমি সেই মানুষকে কখনো